রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের। শুভ মাহফুজের রিপোর্ট। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এরই মধ্যে কোনো সমাধান না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে শুরু হয় তাদের কর্মবিরতি। এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে আসে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধের খবর না জানায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। নির্দিষ্ট করে কিছু বলছে না, কখন ছাড়বে কি না। যাকে জিজ্ঞেস করি বলে যে আমি রেলের কেউ না। এখন আজব এক দেশে বাস করি তো আমরা, কখন কি হয় এটা তো বলা কঠিন। এটা যদি আগে ঘোষণা দিত এটা ভালো হতো না, আমরা বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে নিতাম। এখান থেকে আমরা কোন দিকে যাব, আসলে বাইরের দিকে যাব নাকি ওই কক্সবাজারের উদ্দেশ্যে যাব, আমরা কিছুই বুঝতেছি না। এই যে হাজার হাজার যাত্রী ঢাকা কমলাপুর স্টেশনে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানালেও ট্রেন ছাড়ার বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি স্টেশন ম্যানেজার। রানিং কর্মচারী পরিষদ কর্তৃক কর্মবিরতির কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যাত্রী সাধারণকে টিকিট রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। এই ট্রেনের যাত্রার সময় থেকে 1 ঘন্টা পরে যাত্রী সাধারণ অনলাইনে এবং কাউন্টারে টিকিট রিফান্ড করতে পারবেন। অনলাইন টিকিট অনলাইনে রিফান্ড করবেন, কাউন্টার টিকিট কাউন্টারে রিফান্ড করবেন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। তা আমাদের দাবি হচ্ছে যে ৩/১১/২০২১ সালে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, ওই প্রজ্ঞাপনে যে ৭৫% মাইলেজ সুবিধা সহ আনুতোষিক সহ যে আমাদের চূড়ান্ত সেটেলমেন্ট যেটা নির্ধারণ করা হয়, ওইটা চিঠি আকারে দিতে হবে। 22 ব্যাচে নিয়োগপ্রাপ্ত যে এএলএম ছিল তাদের মাইলেজ সুবিধাও রহিত করা ছিল এবং পেনশন সুবিধাও রহিত। আমাদের এই দুইটা ধারাও আমাদের বাতিল করতে হবে। ব্রিটিশ আমল থেকে দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে মূল বেতন হিসেবে বাড়তি অর্থ পাওয়ার পাশাপাশি অবসরের পর মূল বেতনের ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব পেলেও ২০২১ সালের ৩ নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।